হ্যালো বন্ধুরা, ফ্যামিলি বাই চয়েসের এপিসোড 12 নিয়ে ফিরে এলাম। এটা আমার বাকি ভিডিওগুলো লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গল্পের শুরুতেই যখন সানহা জুয়নকে দেখতে পায় তখন ওরা দুজনে ক্লোজ ছিল, আর এখানে জুয়ন প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। বলছিল কি হবে যদি হেজুনের বাবা জেনে যায়। তখন এখানে সানহা বলে সবকিছু আমি সামলে নেবো। এরপর সানহা বাড়ি ফিরে আসে, হেজুনকে বলে জেগে আছো কেন, শুয়ে পড়ো। কিন্তু নার্ভাসনেস আর লজ্জায় সানহারি বরং মুখ চোখ লাল হয়েছিল। হেজুন দেখে বলে কিছুই হয়নি, এত তাড়াতাড়ি শোবো কেন। এদিকে জুয়ানের সারাদিন ওই কথাটা ভাবতে ভাবতেই ঘুম আসে না। রাত্রিবেলা ওরা একে অপরকে গুড নাইট SMS করে। আর তারপরেই সানহার ফোনে রিমাইন্ডার আসে কালকে ওর মায়ের জন্মদিন। আর ওর বোন ওকে SMS করে বলে যে মায়ের জন্মদিনটা ভুলিসনি তো। সানহা বলে না। এরপরও জুয়ানকে টেক কেয়ার গুড নাইট বলে শুয়ে পড়ে। পরের দিন এখানে সানহা জুয়ানের সাথে দেখা করতে আসবে প্ল্যান করে। আর এখানে ওর রেস্টুরেন্টেও চলে আসে, ওর জন্য স্যান্ডউইচ নিয়ে আসে। প্রথমে জুয়ান ফর্মালি খেতে যায়। তখন সানহা বলে আমার সামনে ফর্মাল হওয়ার দরকার নেই, তুমি যেমন আছো তেমনটাই থাকো। আর ওর মুখে ক্রিম লেগে থাকলে সেটা মুছে দেয়। আর সেখানে ওদের স্কুল ফ্রেন্ডরা প্রত্যেকে চলে আসে, জুনহো থেকে শুরু করে হুইজো এখানে এসেছিল হেজুনের খোঁজ করতে। আর এখানে ওদের সঙ্গে থাকা আরেকজন ফ্রেন্ড কিন্তু সানহা জুয়ানের ব্যাপারে সন্দেহ করছিল, কিন্তু বাকি জুনহো আর হুইজো দুজনেই জানতো ওরা ভাই বোন। এদিকে জুয়ানও ভয় পেয়ে যায় যে যদি ওরা জেনে যায় কি হবে। সানহা বলে আমি শীঘ্রই বাবাকে বলে দেবো, এটা নিয়ে এত চিন্তা করো না। এরপর ওরা একসাথে গাড়ি করে চলে যায় একে অপরকে ছাড়ার জন্য। তার পরের সিনেই বাবা দেউক আর জিংজেকে দেখতে পাই। এখানে জিংজে বাবা দেউককে বলে যে আমার এখানে হেজুনের মা সোহিয়নের সাথে দেখা হয়েছে। সোহিয়ন এখানে একটা পার্লার খুলেছে আর এখানে কাছাকাছি থাকে। এরপর সোহিনের সাথে এখানে দেখানো হয় ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো। সোহিয়ন বলে একজনকে খুন করেছিল, যে কারণে গিল্ট ফিলের কারণেও হেজুনের সাথে দেখা করেনি। হেজুনের জীবন নষ্ট হোক সেটাও চাইনি, এখানেও কাজের কারণে এসেছে। দেউক বলে যতই হোক হেজুন নিজের ছেলে, এটা কি করে করতে পারে। যাই হোক ওকে বলাটা হয়তো দরকার, তো জানি না এটা এখন আমাদেরকে ওকে বলাটা উচিত হবে কি হবে না। যাই হোক ওর কেরিয়ারের ব্যাপারে আগে ধ্যান দিক। তারপরে সিনে পাকডালকে দেখি ও একটা অন্য মোটা লোকের সাথে ডেটিং এ যায়। তো ব্লাইন্ড ডেটে গিয়ে সেখানেও ভুলভাল কথা বকতে থাকে। ঠিক সেখানেই হাজির হয় হেজুন। এটা ওদের শেখানো পেরানো ডেটিং ছিল। তো হেজুন গিয়ে পাকডালের ব্যাপারে বলে যে ও আমার অনেক আগের প্রেমিকা, যে কারণে পাকডালের ব্লাইন্ড ডেটটা ভেস্তে যায়। আর এটাই পাকডাল আর হেজুনের প্ল্যান ছিল, ওর মা ব্লাইন্ড ডেটে পাঠাবে আর সেটা ওরা ভেস্তে দেবে। এরপর দুজনকে থ্যাংক ইউ বলে। এরই পরে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা হয়। ব্যাংকের ম্যানেজার হেজুনকে বই দিয়ে বলে তোমার প্রচুর 800 বিলিয়ন মতন টাকা রয়েছে। টাকার অ্যামাউন্টটা শুনে পাকডাল অবাক হয়ে যায়। এরপর পাকডালকে বলে টাকাটা আমি জমিয়েছি বাবা জিংজেকে দেবো বলে। তো পাকডাল বলে সেটা নিয়ে ভেবে কি লাভ, চাও এখনই করে নাও, সেটা কাল তো সেটা আজই নয় কেন, তুমি এটা দিয়ে সুন্দর একটা বাড়ি কিনতেও পারো। এর পরের সিনে আমরা ওই প্রতিবেশী ঠাকুমাকে দেখি, যে এখানে বলে যে হেজুনের জন্য একটা দোকান ভাড়া নিতে পারো। আসলে এখানে বাবা জিংজে ওর জন্য একটা দোকান নেওয়ারই প্ল্যান করছিল। ঠিক তখনই হেজুন ওর সাথে দেখা করতে আসে। আর হেজুন প্রথমে এসে মন প্রাণ ভরে জিংজের হাতে রান্না করা লাঞ্চ খায়। আর তারপর বলে তোমাকে আমি একটা কিছু দিতে চাই। প্রথমে বাবা জিংজে অবাক হয়ে যায়। তারপর যখন অ্যাকাউন্টে এতগুলো টাকা দেখে তখন বলে এগুলো কি সত্যি, এগুলো কি তোমার ওই বায়োলজিক্যাল ফাদারের। হেজুন বলে না, এটা আমার নিজের ইনকামে, আমি বাসন মেজেছি, কাপড় কেচেছি, কারণ এখানে রেস্টুরেন্টে আমি তোমার কাছে যখন থাকতাম। তো জিংজে বলে তুমি আমার কাছ থেকে এই কাজগুলো শিখে USA তে গিয়ে এসব করেছো। তখন হেজুন বলে ওখানকার লোকেরা আসলে বেশি বেশি করে টিপস দেয়, সেগুলো আমি একটা একটা করে জমাতাম তোমাকে ফেরত দেবো বলে, কারণ তুমি আমার জন্য যা করেছো। কিন্তু এই কথাটা শুনে স্বাভাবিকভাবেই জিংজে অপমানিত ফিল করে, ওর গিল্ট ফিল হয় যে ও কি তাহলে শুধুমাত্র টাকার জন্য এতদিন হেজুনকে পালপোষ করেছে। তার পরের সিনে সানহাকে দেখি। সানহা এখানে ফ্রাস্ট্রেটেড ছিল, মায়ের জন্মদিন আর আবারও না ওকে সিওলে ফিরে যাওয়ার কথা বলে। তোর জ্বর এসেছিল, জুনহো ওকে জুস খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে মন খারাপ করে হেজুন বসেছিল, ওখানে পাকডাল এসে হাজির হয়। পাকডাল বলে যে তুমি মন খারাপ করে কেন। হেজুন এরপর ওকে সবটা খুলে বলে। পাকডাল ওকে বুদ্ধি দেয় যে তুমি পরে গিয়ে বাবা জিংজের কাছে ক্ষমা চেয়ে নিও, আসলে উনি তোমাকে অনেক বেশি কেয়ার করে আর ভালোবাসে, তাই তোমার ওই টাকা দেওয়ার অঙ্কটা উনি শুনে একটু ঘাবড়ে যায় আর একটুখানি খারাপও লাগে, তোমার এটাকে নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। তার পরের সিনে এখানে প্রতিবেশী ঠাকুমা বলে তুই একটু বেশি বাড়াবাড়ি করেছিস। যে কোনো বাবাকে তার ছেলে যদি অনেক টাকার অ্যামাউন্ট দেয় সেটা দিয়ে বাড়ি কেনার কথা বলে, সেটা নিয়ে তো যে কোনো বাবাই প্রাউড ফিল করবে। তো এই ব্যাপারটায় দেউক আর ওর কালিগ দুজনেই হায়াতে হ্যাঁ মেলায়। তো এরপর প্রতিবেশী ঠাকুমা বলে হ্যাঁ সেটাই করা উচিত।
তারপরের সিনে আমরা এখানে দেখি জুয়ানকে। জুয়ান এখানে জুনহোর কাছ থেকে জানতে পারে যে সানহার জ্বর হয়েছে। এখানে জুয়ান সানহার জ্বর হয়েছে শোনা মাত্রই ও ফোন করতে লাগে, কিন্তু সানহা ফোনটা রিসিভ করে না। এরপর ওর বাড়িতে গিয়ে পাসওয়ার্ড জানে হেজুনের কাছ থেকে। হেজুনও সেদিন রাত্রিরে বাড়ি ফেরেনি। ভেতরে গিয়ে দেখে ও কোনো ক্রমে খাবার খেয়ে একটা ওষুধ নিয়ে শুয়ে পড়েছে। ওকে এইভাবে অ্যাপ্রন করে আসতে দেখে সানহা বলে, তুমি আমায় নিয়ে এত চিন্তিত ছিলে? এরপর ও ড্রয়ার খুলতে গেলে ওকে ড্রয়ার খুলতে মানা করে, কারণ সানহার এখানে ঘুমের ওষুধ ছিল। সানহা জানাতে চায়নি যে ও এখনো কষ্টের মধ্যে দিয়ে বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর জুয়ান ওর সেবা শুশ্রূষা করে, ওর মাথায় জলপট্টি দিয়ে দেয়। তারপর ওকে সেবা করে ওর ছবিগুলো দেখতে থাকে। সে ওদের ফ্যামিলি ফটোটা নিজের বেডরুমের পাশে সানহা নিয়ে ঘুমায়। এরপর ওরা দুজনে এক কম্বলের ভিতর শুয়ে সোফার মধ্যে সেদিনের রাতটা কাটিয়ে দেয়। তো সানহা বলে, আমার সত্যি খুবই ভালো লাগছে, আমি খুবই মিস করি। তার পরের সিনে আমরা বাবা জিংজা দেউককে দেখি। দেউক এখানে কিছু ছবি দেখায় যে হেজুন কিছু মডেলিং করেছে। মডেলিং এর ছবিগুলো অসাধারণ, সেখানে হেজুনকে দারুণ হ্যান্ডসাম লাগছিল। পরের দিন সকালে জুয়ান ঘুম ভাঙে আর সেখানে সানহার জন্য সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে দেয়। আর এরপর দুজনেই দুজনের ফোন চেক করে। এই ছবিগুলো ওদের বাবা জিংজা দেউক পাঠিয়েছিল, বলেছিল আমাদের ছেলে হেজুন কত দেখতে সুন্দর দেখো। এটা ওদের ফ্যামিলি গ্রুপ ছিল। গ্রুপে এই মেসেজ দেখা সঙ্গে সঙ্গে হেজুন ছুটতে ছুটতে রেস্টুরেন্টে আসে। ও বুঝতে পারে বাবা জিংজে ওকে ক্ষমা করে দিয়েছে। এদিকে রেস্টুরেন্টে আসা সমস্ত লোক দেখে যে হেজুনই হচ্ছে সেই মানুষ, কারণ ওর বাবা জিংজে এখানে হেজুনের ওই মডেলিং করা ছবিগুলো রেস্টুরেন্টের চারিদিকে লাগিয়ে দিয়েছিল, যে কারণে ও কোয়াইট এখানে ফেমাস হয়ে গেছিল। তার পরের সিনে সানহার মা আসে। জিয়ং এসেই দেউকের সাথে ঝগড়া করতে লাগে, বলে থাক থাক, আমাকে হেল্প করতে হবে না, আমার উপর দয়া খেও না, শীঘ্রই সানহাকে পাঠিয়ে দাও। হ্যাঁ, সানহা তো বলেছে ও 1 মাসের জন্য এসেছে। দেউক এটা শুনিয়ে রেগে যায়, বলে সবসময় এত স্বার্থপর কি করে হতে পারো, ও এখানে ট্রান্সফার নিয়ে এসেছে। তো এটা শোনার পর ওর মা জিয়ং বলে যে ও কখনোই আমাদেরকে অবহেলা করবে না, তুমি ভুল জানো। ঠিক সেখানেই ওর ছোট্ট বোন সোহুইও চলে আসে। সোহুই এসে বলে, ভদ্রলোককে কার সাথে তুমি ঝগড়া করছিলে? জিয়ং বলে, চলো আমরা এবার সানহার বাড়ির সাথে দেখা করতে যাই। তারপরের সিনে হেজুনের ছবিগুলো পাকডালও দেখে। রেস্টুরেন্টে ওরা সে দেখে যে হেজুনের সুন্দর সুন্দর ছবিগুলো লাগানো রয়েছে। এদিকে পাকডালের মা ওকে ফোন করে অনেক বকাবকি করে, কারণ ওই ব্লাইন্ড ডেটের ছেলেটাকে এইভাবে অপমান করার জন্য। আর এটার কারণ হিসাবে হেজুনকেই ঠাউরানো হয়। হেজুন সেটা আড়াল থেকে শুনতে পায় আর ওর প্রচুর গিল্ট ফিল হয়। ও পাকডালকে বলে, আমার জন্য কি তোমাকে বকা খেতে হলো? পাকডাল কোনো উত্তর না দিয়ে রেস্টুরেন্টে ফিরে আসে। ও একটু অন্যমনস্ক হয়ে থাকে। হেজুন সেটা খেয়াল করে। আর হেজুন ওদের ব্যাপারে আসতে গেলে জুয়ান এখানে ওকে অটোগ্রাফের নাম করে সরিয়ে দেয়। আর পাকডালকে বলে, মন খারাপ করো না, তুমি খাবারটা না খেলে আমি খেয়ে নিই। এমনকি রাত্রিরে ডিনারে কি খাবে সেটা জিজ্ঞেস করলো পাকডালের আজকে সত্যিই মুডটা অফ থাকে। ও বলে, আজ নয়, অন্য কোনো দিন। এরপর জুয়ান সানহার সাথে ফোনে কথা বলে আর ওরা শীঘ্রই দেখা করবে বলে প্ল্যান শুরু করে। সানহা এই ব্যাপারে হুইজুর কাছ থেকে ইনফরমেশন নিচ্ছিল কোথায় ডেটিং এ যাওয়া যায়। তো এরপর হেজুনের সাথে এখানে কথা হয়। হেজুন একটা ফোনে এসএমএস দেখতে পায়, যেখানে একজন আন্টি এসএমএস এ লেখে যে তোমার মাকে আমি একটা রেস্টুরেন্টে দেখতে পেয়েছি, তুমি মাকে এক ঝলক দেখতে চাইলে এক্ষুনি চলে এসো। তাই হেজুন বাবা জিংজেকে বাই বলে রেস্টুরেন্টে এসে দেখে সত্যি ওর মা ওখানে বসে রয়েছে। দূর থেকে ওর মায়ের হাসি মুখটা দেখে ওর বুকের ভেতরটা ভেঙে যায়। কি করে একজন মা তার ছেলেকে ভুলে যেতে পারে? আর হাসি মুখটা ঠিক অতীতের হাসি মুখের মতন। ওর মা তাহলে ভালোই আছে। হেজুন কাউকে কিছু না বলে বাড়ি ফিরে আসে। এদিকে ওর বাবা দেউকের সাথে জিংজে বাবা আলোচনা করে যে আমি এখানে হেজুনের মা সোহিনের সাথে দেখা করব। ও এখানে ভুসানে একটা পার্লার করেছে। এর পরের সিনে সানহা জুয়ন দুজনে ডেটিং এ যাবে বলে প্রিপেয়ার হয়। জুয়ন বলে, এভাবে হাত ধরে যাব যদি কেউ দেখে নেয়। এরপর রাস্তায় যেতে যেতে ওদের ফ্ল্যাটের নিচে একটা বেঞ্চিতে হেজুনকে বসে থাকতে দেখে। জুয়ন পেছনে লাগতে গেলে সানহা বলে, আমার ওকে দেখে মনে হয় ওর মুড ঠিক আছে বলে। এরপর হেজুন গড়গড় করে সব সত্যিটা বলে যে একজন আন্টির কাছ থেকে খবর পেয়ে ওর মা সোহিয়নকে দেখতে পেয়েছে, তোর মা ভালোই আছে। এটা শোনার পর জুয়ন রেগে গিয়ে বলে, তুমি কেন তোমার মাকে জিজ্ঞেস করছো না যে এতগুলো বছর উনি তোমার খোঁজ নেয়নি কেন, আর এখনই বা উনি ভূষানে ফিরে এসেছে কেন? তো এই ব্যাপারে হেজুন বলে, আমি মাকে এই প্রশ্নগুলো করতে পারবো না। ও নিজের ফ্ল্যাটে শুতে চলে যাওয়ার পর সানহার হেজুন এখানে হেজুনের হয়ে এখানে সানহার জিয়ন এই কাজটা করে। ওরা যায় যে ওর মায়ের ঠিকানাটা নেয় ওই আন্টিটার কাছ থেকে। এদিকে আরেকটা কাণ্ড হয়। হেজুনদের ফ্ল্যাটে এখানে সানহার মা জিয়ং আর ওর বোন সোহি চলে আসে। আরেকদিকে এখানে ইন্টারোগেশন চলতে থাকে এখানে মিস সোহিয়নের ওপর। সোহিয়নের সাথে সেদিন ওদের বাবা জিংজেও দেখা করতে গেছিল।
জিনজেকে দেখেও স্বাভাবিকভাবে সানহা জুয়ান অবাক হয়। এরপর ওরা প্রশ্ন করে জানতে চায় যে কেন হেজুনের সাথে এমনটা করা হলো। ও প্রতিটা দিন কষ্ট পেয়েছে। ওর মা জানতে চায় হেজুন জানে কিনা। তো এই ব্যাপারটা এই মুহূর্তের জন্য জুয়ান আর সানহা চেপে যায় যে এখানে হেজুন যে জানতো ওর মা এখানে রয়েছে সেটাও বলে না। এরপর ওর মা হেঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে নেয়। দুজনের মাই এখন সত্যি সত্যি সত্যের সামনাসামনি।